আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মক্কার কাবা এমন একটি ঘর, তোমরা জানো এমন একটি ঘর মক্কার কাবা, যেই কাবার দিকে কোনো ব্যক্তি যদি শুধু তাকিয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাকিয়ে থাকার কারণে তার উপরে বৃষ্টি রহমত নাজিল করে। এমন একটি ঘর, শুধু তাকায় থাকলেও সওয়াব। তার নাম, জোরে বলেন না, তার নাম কাবা, যেটা মক্কায় অবস্থিত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। এই কাবার প্রান্তরে, কাবার আশেপাশে, মক্কা শহরে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিদর্শনাবলী আছে, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য আয়াত মানে নিদর্শন আছে। তার মধ্যে একটা নিদর্শন হচ্ছে মাকাম ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। এই মাকাম ইব্রাহিম কি? ইতিহাস ঘাটলে দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম বাপ বেটা যখন দুজন মিলে আবার কাবা ঘর নির্মাণ করা শুরু করলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি ছিলেন যুগালী, আর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি। ইসমাঈল আলাইহিস সালাম বিভিন্ন পাহাড় থেকে বিভিন্ন পাথর এনে বাবাকে সংগ্রহ করে দেয়। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম পাথরগুলো দিয়ে একে একে কাবা ঘরটা নির্মাণ করছেন। যখন এই কাবা ঘর নির্মাণ করতে করতে পাথরের উপর পাথর রাখতে রাখতে এখন ইব্রাহিম আলাইহিস সালাম হাত দিয়ে আর লাগুর পায় না, উঁচু হয়ে গেছে। এখন এটার উপরে কিভাবে পাথর রাখবে? আল্লাহ রাব্বুল আলামিন একটা কুদরতি জান্নাতি পাথর পাঠিয়ে দিলেন ইসমাঈলের মাধ্যমে। ইসমাঈল আলাইহিস সালাম একটা পাথর এনে দিলেন, বাবা আপনি এই পাথরটার উপরে পা রাখেন। এই পাথরটার উপর পা রাখার সাথে সাথে পাথরটা গর্ত হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের মাপে দুটা গর্ত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। পাথর কোনোদিন পাথরে পা রাখলে পাথর গর্ত হয়? কাদার উপরে পা রাখলে পায়ের একটা ছাপ পড়ে না বলেন? আপনি যদি নরম একটা কাদা এটা পাত্রের মধ্যে রেখে ওটার উপরে পা দিয়ে ঘর দেন, তখন পায়ের অংশটা ওখানে একটা চিহ্ন পড়বে, গর্ত হবে। হবে কি হবে না? তো পাথর কি গর্ত হয়? হয় না। আল্লাহ তাআলার কুদরতে আল্লাহ তাআলা এই পাথরটাকে গর্ত করে দিলেন। আজও ওই মাকাম ইব্রাহিম, ওই পাথরটা এখনো মক্কা শরীফে কাবার থেকে আপনার 14.5 মিটার দূরত্বে এখন স্থাপন করা আছে, আপনার দক্ষিণ পূর্ব কোণে। যারা হজে গিয়েছেন তারা দেখেছেন মাকাম ইব্রাহিম। এই পাথরটি এমন একটি বরকতময় পাথর। ইসমাঈল আলাইহিস সালাম যখন তার বাবা ইব্রাহিমকে পাথরটি এনে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবার পাথরে পা রেখে পাথর গাঁথা শুরু করলেন কাবা ঘরের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম গাঁথতে গাঁথতে যখন তিনি উপরে উঠছেন, পাথরও তার সাথে উপরে উঠছে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ডানে যাওয়া প্রয়োজন হলে পাথর তার সাথে ডানে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম বামে যাওয়া প্রয়োজন হলে পাথরও তার সাথে সাথে বামে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম উপরে উঠলে পাথর উপরে উঠে, ইব্রাহিম আলাইহিস সালাম নিচে নামলে পাথরও নিচে নামে। কি এক কুদরতি পাথর! বর্তমান বিজ্ঞান এই পাথরকে চিন্তা করে তারাও এরকম একটা আধুনিক লিফট আবিষ্কার করলো, যে লিফটের সর্বপ্রথম উদ্ভাবন করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বললেন না? তারা দেখলেন যে এই পাথর যদি একা একা উঠতে পারে, আমরাও এরকম কিছু সৃষ্টি করব যেটা উপরে উঠবে আবার নামবে। কিন্তু দুনিয়ার লিফট দেখেন মাঝে মধ্যে হঠাৎ বন্ধ হয়ে যায় ইলেকট্রিসিটি না থাকার কারণে, লিফটের মধ্যে পড়েই মরে, এরকম ঘটনা আছে না? এই পাথর এরকম এক কুদরতি পাথর। তিনি তৈরি করতে করতে যখন উপরে উঠেন, পাথরও তার সাথে সাথে উপরে উঠেন। আবার যখন নিচে নামা প্রয়োজন, পাথর মানে পাথরটা তাকে বহন করে, যেদিকে যায় সেদিকে পাথরটা তাকে বহন করে। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে মাকাম ইব্রাহিম, যেটা এখনো পর্যন্ত এই কাবার পাশে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি কয়েকটি বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর্গুমেন্ট পেশ করেছিলাম, যেগুলোকে আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মাধ্যমে স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে মাকামে ইব্রাহিমের পাশে যদি এসে আমরা 2 রাকাত সালাত করতে পারতাম, এটা যদি আমাদের জন্য মুসাল্লা হয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবের প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। সুবহানাল্লাহ। মাকাম ইব্রাহিমকে তোমরা মুসাল্লা বানিয়ে নাও। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কাবা ঘর তাওয়াফ করতেন, তাওয়াফ করার শেষে মাকাম ইব্রাহিমের পাশে সে 2 রাকাত সালাত আদায় করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা আর্গুমেন্ট পেশ করেছে, আল্লাহ সেটা কবুল করে নিয়েছেন। এখনো আছে এটা একটা পাথর,
পাথরটার মধ্যে এখন ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের সেই হুবহু ছাপটা এখন ওইভাবে আছে, দুইটা গর্ত। আপনারা ইউটিউবে সার্চ দিলে দেখতে পাবেন। এবং বর্তমান সৌদি সরকার ওটাকে একটা তামার ফ্রেমের মধ্যে খুব সুন্দর করে ফ্রেমবন্দি করে রেখেছেন, যেটাতে প্রায় তাদের 1 মিলিয়ন সৌদি রিয়াল খরচ হয়েছে। কাবাগরের ঠিক আপনার পূর্ব দক্ষিণ কোণে এটাকে স্থাপন করে রাখা হয়েছে, মাকাম ইব্রাহিম।